ভাই এই পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলো বিবেচনা করে আপনার কাছে কি মনে হয় যে স্টার প্লে আমরা অন্যদের থেকে কোথায় আলাদা? গুড। আমার কাছে যেটা মনে হয়েছে যে স্টার প্লের সবচেয়ে ভালো যে দিকটা, স্টার প্লের যে টিমটা যেটা আছে সেই টিমের প্রত্যেকটা মেম্বার খুবই ডেডিকেটেড এবং স্টার প্লে স্পোর্টসের একেবারে ভিতরের যে খবর, স্পোর্টসের যে অথেন্টিক যে অ্যানালাইসিস সেইটা যেটা করে সেটা আমার কাছে খুব ভালো লাগে। বাবু ভাই এই একটা জিনিস হচ্ছে, ভাই আমি একটু বাবু ভাই একটা প্রশ্ন করি। বলো। বাবু ভাই এই যে আপনি যে ক্রিকেট বোর্ডের পরিচালক, আমরা সোফার আমাদের সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক একজন বড় ডিরেক্টরের দুর্নীতির প্রতিবেদন করেছি। মাহাদি এই প্রশ্নটাই আমি আসলে করতে চেয়েছিলাম, আমিও একটু করি যে আমরা এই নিউজটা করেছি, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানান অনিয়মের বিপক্ষে নানান ধরনের মানে খবর তৈরি করেছি এবং আমরা সব ধরনের ছোট ছোট ত্রুটি বিচ্যুতিগুলোকে ধরার চেষ্টা করি এবং সেগুলো নিয়ে আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম মানে স্টার প্লে টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশের আগে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে আত্মপ্রকাশ করেছিলাম। আপনি ফোন কেন দেন না নিউজ আটকানোর জন্য বা বন্ধ করার জন্য? না, আমি সবসময় যেটা মনে করি কি, আমি সবসময় পজিটিভ চিন্তা করি যে স্টার প্লে বা যে কোনো সংবাদ মাধ্যম সে কেন সংবাদটা করবে, সে সংবাদ করবে। আমি মনে করি একটা সংবাদ মাধ্যম হচ্ছে একটা মানুষের জন্য আয়না বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটা আয়না। আমি সেখানে যদি সত্য নিউজটা উঠে আসে, আমি এই কারণে সেখানে কোনো ফোন দেই না যে তার মধ্য দিয়ে আসলে সেই একটা প্রতিষ্ঠানের মধ্যে যে অনিয়মগুলো আছে সেটা উঠে আসে এবং সেগুলোকে সংশোধনের একটা প্রক্রিয়া তৈরি হয় বা সেটা নিয়ে কথা শুরু হয় বা এটা সংশোধন করে একটা জায়গা তৈরি হয়। সুতরাং আমি মনে করি যে কোনো সংবাদ মাধ্যম, যে শুধুমাত্র স্টার প্লেই না, যে কোনো সংবাদ মাধ্যমের যে মূল যে কাজটা থাকে, তারা যে কাজটা করে যে কোনো অনিয়মকে, হ্যাঁ সেটা যদি অবশ্যই অথেন্টিক হয় সেটা তুলে ধরাটা খুবই জরুরি। সেটা সেই প্রতিষ্ঠানের জন্য, সেই ব্যক্তির জন্য বেশি প্রয়োজন।